মার কাছে একটা সন্তান কোনোদিনই দূরে থাকে না, সবসময় মার কাছে তার সন্তান কাছেই থাকে। সাময়িক মার কাছে তার ছেলে বিচ্ছেদ হলেও আবার চলে আসে, কারণ মাকে ছাড়া যেমন ছেলেও থাকতে পারে না, ছেলেকে ছাড়া মা তো একদমই থাকতে পারে না। মারা শুধু ছেলে মেয়ে বলে কোনো ভেদাভেদ নেই, মারা সন্তান ছাড়া থাকতেই পারে না। আর এখানে যেহেতু একটাই সন্তান, মা তো থাকতেই পারবে না। আর ছেলে সাময়িক ভুল করে চলে গেলেও সে ফিরে মার কাছেই আসবে, এটাই হচ্ছে মার বিশ্বাস। মা ছেলেকে মন প্রাণ দিয়ে আগলে রাখছে, ছেলেকে বড্ড ভালোবাসে। এই ছেলের জন্যই মা দিন রাত এক করে আর কি সংসার করে, সংসারটাকে আর কি দাঁড়ানোর চেষ্টা করে। কারণ মা আর বাবার সবকিছুই এই সন্তানকে জুড়ে, এই ছেলেকে জুড়ে। তার ভবিষ্যৎ, তার কি করবে না করবে, সবটাই এই ছেলের জন্যই মা চিন্তা করে আর কি কুলখাড়ানা করতে পারে না। আজকে সেই মাই তার সন্তানের কাছে, মানে তার ছেলের কাছে খারাপ। ছেলে মাকে সাময়িক দেখতে পারে না, সাময়িক দেখতে না পারলেও তবু পরে কিন্তু সেই মাকেই তারা কাজে লাগে। এই হচ্ছে মানে মার সাথে ছেলের বিচ্ছেদ হলেও আবার ছেলে ফিরে আসতে বাধ্য হল মায়ের টানে, মায়ের ভালোবাসার টানে ফিরে আসতে বাধ্য হল। ছেলে প্রথমে ভেবেছিল বাইরের জগৎটা হয়তো খুব সুন্দর, যাই গিয়ে দেখি, বাইরের জগৎটা একদমই অন্যরকম, মা বাবা ছাড়া আমি চলে যেতে পারব। কিন্তু কিছুদিন পর যখন দেখছে না, বাইরের জগৎ তো একদমই অন্যরকম, এখানে মা নেই, বাবা নেই, কেউ নেই। তো সেই জন্য সে তখন অনুভব করছে যে আমি যেটা করেছি ভুল করেছি। মার কাছ থেকে অভিমান করে আমি বাড়ি থেকে বেরিয়ে আসছি, মার থেকে বিচ্ছেদ করে আমি বেরিয়ে আসছি। এটাই আমার সব থেকে বড় আর কি মানে কি বলবো দুঃখের বিষয়। তো এইদিকে মা কিন্তু ছেলে 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 করে একদম পাগল হতে চলল। ছেলেও পরে বুঝতে পারল যে মা আমাকে কতটা ভালোবাসে, আমাকে ছাড়া মা থাকতে পারে না। তো বন্ধুরা, চলো আজকে রুকসানা স্মৃতি অবশ্যই তোমাদের কি মা ও ছেলের গল্প শোনাবো। গল্পটা তোমাদের আশা করি ভালো লাগবে। গল্প শুনতে তোমরা ভালো পাও, আর আমিও গল্প করতে ভালোবাসি। আর তোমরা মা ছেলের গল্প তো সত্যিই শুনতে ভালোবাসো, ওই জন্য আমি তোমাদের কি একটি নতুন মা ছেলের গল্প নিয়ে আসছি। তার আগে তোমাদের সবাইকে রুকসানা স্টোরিতে স্বাগত জানিয়ে আজকের গল্প শুরু করতে চলেছি। দূরে কাছে যে যেখান থেকে আমার গল্পগুলো শোনো, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তোমরা পাশে থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করো, তাহলে দেখবে আমি প্রত্যেক দিন যেমন করে গল্প নিয়ে আসি, ঠিক তেমন করেই আবার গল্প নিয়ে আসবো। কয়েকদিন ধরে একটু উল্টো পাল্টা হচ্ছিল, তো আজকের থেকে আশা করি সবই ঠিকঠাক হয়ে যাবে, তোমাদেরকে আর কি কথা দিচ্ছি। আজকেও একটা মা ও ছেলের সুন্দর গল্প নিয়ে চলে আসছি। এই গল্পে মাকে ছেড়ে ছেড়ে চলে যায়, মানে মার সাথে ছেলের বিচ্ছেদটা কি কারণে হলো, কি মা কি করলো, ছেলে কি করলো, কি কারণে ছেলে চলে গেল মায়ের উপর অভিমান করে, মায়ের উপর রাগ রাগ করে। মার কাছ থেকে যেই জিনিসটা আশা করেছিল সেই জিনিসটা পায়নি, তার জন্য ছেলে অভিমান করে চলে গেছে। সেই গল্পটাই তোমাদেরকে শোনাবো। মনোযোগ সহকারে অবশ্যই শুনবে, তাহলে পুরো গল্পটা বুঝতে পারবে, স্কিপ একদম করবে না। আর একটা কথা, যাদের আমার গল্প ভালো লাগবে না তারা কিন্তু ডিসলাইক করে দিয়ে বেরিয়ে চলে যেতে পারো, কেমন? চলো, অনেক বকবক করে ফেললাম, আর এখন আর কোনো বকবক করি না, এখন শুধু গল্প আর গল্প। ছেলের নাম রক্তিম, আর ছেলে একটা ছেলে। এই ছেলে আর কি মানে অনেক অনেক সাধ্য সাধনা করে এই ছেলেকে মা পেয়েছি। রক্তিমকে মা অনেক সাধনা করে পেয়েছি, তার জন্য রক্তিমকে মা এত ভালোবাসা দেয়, এত ভালোবাসা দেয়। রক্তিম যদি বলে মা এটা মানে সূর্যটা পশ্চিম দিকে ঘুরছুটা, মানে যেদিকে ঘুরি সেদিকে, যেদিকে উঠি সেদিকে না উঠি ঠিক তার উল্টো দিকে উঠেছি, মা তার কথাতেই হ্যাঁ। মা এতটাই তাকে ভালোবাসি, পাগলের মতন অন্ধের মতন এত ভালোবাসি। সেই ছেলে হঠাৎ করে মার সাথে এরকম করবে মা মেনে নিতে পারছি না। মা চতুর্দিকে শুধু
ঘরের মধ্যে যেদিকে দেখছি ছেলের স্মৃতি। মা হাহাকার করছি মার মনের মধ্যে। এত কষ্ট, সেই কষ্ট মা বোঝাতে পারবি না। দিন রাত এক করি, কত সাধনা করি মা তার ছেলেকে পেয়েছি। বাবা ওইদিকে, বাবাও কিন্তু ছেলেকে কম ভালোবাসি না। যেহেতু পরিবারে বাবা মা আর ছেলে থাকি, রক্তিম তার বাবা, তার রক্তিমের যে দাদু মানে রক্তিমের বাবার বাবা, বাড়ি ছেড়ে চলে আসি শহরে। কারণ সেখানে গ্রামের পরিবেশ একদমই ভালো না। ওই জন্য রক্তিমকে মানুষ করতে হবে। দেখি রক্তিমের বাবা, তার দাদুর মানে তার ঠাকুর তার বাড়ি, পৈতৃক সম্পত্তি সবকিছু বিক্রি করে সে গ্রামে রক্তিম মানে গ্রাম থেকে শহরে রক্তিমকে নিয়ে চলে আসছি। জানি রক্তিমকে ভালো মানুষ করতে গেলে আমি শহরেই তাকে মানুষ করতে পারবো। সব রকম সুযোগ সুবিধা সবকিছু দেব। রক্তিমের বাবার ইচ্ছে না থাকলেও রক্তিমের মায়ের ইচ্ছে রক্তিমের বাবা তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিয়ে সে শহরে এসেছে। কারণ রক্তিমের মা তো এক কথাই শেষ কথা, রক্তিম যেখানে ভালো থাকবি আমিও সেখানে ভালো থাকবো, এছাড়া আর কোনো কথা নেই। এত সাধনা করে রক্তিমকে পেয়েছি, ওই জন্য তার মা আজকে রক্তিমকে এত ভালোবাসা দিয়েছে। তার ফলটা এখন রক্তিমের মা পাচ্ছে। আর রক্তিমের মা ভেবেছিল তার ছেলে ছোটবেলায় যেরকম ছিল ঠিক সেমনি এরকমই বরাবর থাকবে। কিন্তু সেটা যে রক্তিম আজকে প্রমাণ করে দিল যে না, ছোটবেলায় যেরকম সন্তান থাকে মা মা তারপরে ছেলের মানে সন্তানের স্বার্থে খা পড়লে তখন তারা এক সেকেন্ডের মধ্যে ভরে যায়। তো তেমনই হয়েছে রক্তিমের মার। রক্তিমের মার সাথে রক্তিম ছোট্টবেলায় স্বাভাবিক কথা, সব ছোট্টবেলায় সব ছেলেরা সন্তানরা মা করতে থাকে বড় হলে তাদের স্বার্থে আঘাত করলে তারা চেঞ্জ হয়ে যায়। আর রক্তিম এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে এটা স্বপ্নেও মা ভাবতে পারেনি। আশেপাশের পাড়া প্রতিবেশী লোক সবাই রক্তিমের মাকে বলতো, হ্যাঁ গো রক্তিমের মা, তুমি কিন্তু একটু বেশি বেশি করো, ছেলেকে নিয়ে আধিক্ষেপটা এত ভালো না। রক্তিমের মা যে বলতো তার সাথে কথা বন্ধ করে দিত। মুখে ঝগড়া করতো না, কিন্তু সে কথা বলতো না। সে যেন বিরক্ত বোধ করতো, সে যেন রাগ হয়ে যেত। তার রক্তিমকে নিয়ে কোনো আচিবাচি কথা বললে সে সহ্য করতে পারতো না। তারপরে গ্রামের গ্রামের ব্যাপার কানা ফুসফুস চলতেই থাকে। আর রক্তিম ওদিকে আদরে আদরে একদম বাঁদর হয়ে গেছে। যখন যেটা চাই তো চাই, না চাই দিলে বাস শুরু হয়ে যাবে। তো তেমনি রক্তিমের মা ভাবছি সব গ্রামের পরিবেশ ভালো না, শহরের পরিবেশে যাই, শহরে গিয়ে আমি আমার ছেলেকে বেশ ভালো মানুষের মতন মানুষ করবো। এই বলে সে একবারও দ্বিধাবোধ করলো না যে পৈতৃক বাড়ি বিক্রি করে শহরে যাচ্ছি। পরবর্তীতে এদের কি হবে, মানে রক্তিমের বাবা রক্তিমের মায়ের কি হবে? রক্তিমের বাবা জানে রক্তিমের মা যেটা বলবে সেটাই করতে, আর রক্তিমের মা জানে আমার রক্তিমের কথাই শেষ কথা। তো যাই হোক, এগুলো করে তারা শহরের বাড়িতে চলে আসছে। এসে রক্তিমের জন্য যাবতীয় যা পয়সাপাতি ছিল সবকিছু রক্তিমের পেছনে খরচা করে দিয়েছে। রক্তিমকে তো মানুষ করবি, রক্তিমকে তো মানুষ হতে হবে না? তো এরকম করে রক্তিমকে বেশ ভালো পড়াশোনা সব দিকে করে রক্তিম এখন বেশ ভালো একটা চাকরি পেয়েছে। চাকরি পাওয়াতে মা রক্তিমকে নিয়ে বেশ ভালোই আছে, সুখেই আছে, খুশিতেই আছে। তো খুশি সুখীতে এই করতে করতে রক্তিমের হঠাৎ করে একটা বিয়ে মানে সম্বন্ধ আসে। রক্তিমের মা তার বিয়ে দিবে, তো দেওয়ার পরে এরকম করে রক্তিমের মা যেহেতু বিয়ে দিবে তো সব বন্ধু আর কি খোঁজা ব্যাপার আসে। তখন রক্তিমের আপত্তি ছিল যে না, আমি বিয়ে করবো না এখন। কিন্তু ওই যে রক্তিমের মা জবরদস্তি করে বিয়ে দেওয়ার জন্য সে রাজি করালো। অবশেষে রক্তিম রাজি হয়ে যায়। রাজি হওয়ার পরে তখন রক্তিমের জন্য রক্তিমের যে সম্বন্ধটা আসে, সেই সম্বন্ধটা একটা মেয়ে, একটাই বাবা মানে শ্বশুরের একটাই মেয়ে। তো মাকে বিয়ে দিচ্ছে বড়লোক। রক্তিম তো মেয়ে মেয়ে মেয়ের যেহেতু বিয়ে দিচ্ছে, রক্তিমের মা রক্তিমের মার 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 রক্তিমের মার। তুমি এরকম করো কেন? আমি যদি জানতাম তাহলে আমি বিয়েই করতাম না। তুমি তো জোর জবরদস্তি করে বিয়ে দিলে। এখন মেয়েটা বাপের বাড়িতে যাবে, আর কেউ নেই, তারপরে তুমি এরকম করছো। যাক না, এই নিয়ে মার সাথে তু ম্যামি হয়ে গেছে। তো রক্তিমের মা রক্তিমকে বলল, বিয়ে করে নিয়ে আসছিস ভালো কথা, বাপের বাড়ির জন্য নিয়ে আসা হয়েছে নাকি? তাহলে বাপের বাড়িতেই চলে যাক, এখানে থাকার কি দরকার? এখানে থাকার কোনো মানে নেই, শ্বশুর বাড়িতে থাকার কি দরকার আছে? আমি আমি তো জানতাম না যে তোর বউ এরকম। আমি জানতাম বেশ সুন্দরভাবে ঘর সংসার করবে,
রান্নাবাড়ি কাজকর্ম একটু সাহায্য করবে। আমি কি সারা জীবন তোদেরকে করেই খাওয়াবো নাকি? এই নিয়ে রক্তিমের সাথে অনেক ক্যাচাল লেগে গেল। রক্তিম বলল, হ্যাঁ তাই কি হয়েছে, পরের বাড়ির মেয়ে, একটু কাজ করতেও তো সময় লাগবে। ও বাপের বাড়িতে থাকতে ভালোবাসে। রক্তিমের বউয়ের নিয়ে সাপোর্ট কাটছে। মা আরও রাগ হয়ে যাচ্ছে। মা বলছে, আমি তো ন্যায্য অন্যায্য কিছু বলছি না, আমি ন্যায্য বলছি। রক্তিম ন্যায্য কথা বুঝেও রক্তিম মার সাথে চরম খারাপ ব্যবহার করছে। একটার পর একটা মাকে আঘাত লাগানো কথা বলছে। রক্তিমের মা বেশ মুখ দিয়ে বেরিয়ে গেছে, হ্যাঁ তুই এত বড় কথা বলিস, এত বড় মুখ নেই, যত বড় মুখ নেই তত বড় কথা। তুই আজকে তোর বউয়ের জন্য তুই মানে হয়ে গেছিস যে তুই কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারছিস না। আমি তোকে বড় করলাম, তোর জন্য সবকিছু ত্যাগ করলাম, আর তুই আমাকে এরকমভাবেই করছিস। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এই কথা বলা মাত্রই রক্তিম ও বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। মানে ও বুঝতেও চাইল না, জানতেও চাইল না, মানে বুঝার চেষ্টাও করল না মার মনের অবস্থা কি হতে পারে। মাকে কষ্ট দিয়ে আমার যাওয়াটা ঠিক হবে না। মা থেকে ছেলে বিচ্ছেদ, মানে রক্তিম তার মায়ের থেকে বিচ্ছেদ হয়ে গেল। বেশ কিছুদিন রক্তিম তার শ্বশুর বাড়িতে থাকলো। রক্তিমের শ্বশুর বাড়ির লোকেরা চাইতই রক্তিম শ্বশুর বাড়িতে থাক। রক্তিম এতদিন থাকে নাই, এখন রক্তিম থাকতো। থাকতে 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 তার তো আর আস্তে 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 অনেক দিন ছিল, আস্তে আস্তে তার তো আর ভালো লাগছে না। তার তো মার দিকে মন চলে যাচ্ছে, মার কথা মনে পড়ছে। রক্তিম তো সেই ভালোবাসাটা পাচ্ছি না, যেই ভালোবাসাটা মার কাছ থেকে বাবার কাছ থেকে পেয়েছি। রক্তিমের বউ সারাদিন মোবাইল নিয়ে থাকে, সারাদিন এই করছে ওই করছে, রক্তিমকে সময় দিচ্ছে না, রক্তিমের প্রতি কোনো তার টান নেই। এগুলো নিয়ে টুকটাক অশান্তি হতেই থাকে। রক্তিম ওই অশান্তির মাঝখানে বুঝতে পারি যে ওর মা তাকে কতটা ভালোবাসে। তো তখন সে নিজে নিজে এতটা আফসোস করে, নিজে নিজে এতটা মানে ভুল স্বীকার করে, নিজে নিজে কাঁদতে থাকে সারাদিন, নিজে নিজে কেমন হয়ে গেছে। আর ওইদিকে রক্তিমের মা পাগলের মতন হয়ে গেছে, রক্তিম ছেড়ে চলে গেছে। তারপরে রক্তিম কি করল? একদিন রক্তিমের বউকে বুঝানোর চেষ্টা করল। তারপর রক্তিমের বউ কোনো মতেই বুঝতে চাইল না। তখন রক্তিমের সাথে অনেক ক্যাচাল লেগে গেল। রক্তিম কি করল? ওই মুহূর্তে ওর বউকে ছেড়ে বাপের মার কাছে চলে আসছে। মা দেখছে, মা এসে শুয়ে আছে। তখন রক্তিম মার ওই রকম চেহারা দেখে শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওরকম দেখে রক্তিমের চোখ দিয়ে জল। রক্তিমের মার পায়ে ধরে বলল, মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোমাকে ছেড়ে চলে যাওয়ার। আমি অনেক বড় ভুল করেছি। তুমি যা শাস্তি দেওয়ার দাও, আমি মাথা পেতে নিব। আমি আর ওই বাড়িতে যাব না। আমি তোমাকে পই পই করে বলেছিলাম, মা, আমি বিয়ে করব না, কিন্তু তুমি তাও বিয়ে দিয়েছ। এই বলে রক্তিম হাউমাউ করে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। মাও এতদিন পর রক্তিমকে পেয়ে সব ভুলে গিয়ে রক্তিমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকল। বলল, তুই আমার জন্য একটুকুও মনে পড়ল না? তুই আমাকে একটুকুও ভালোবাসিস না? আমি তোরকে ছাড়া থাকতে পারি না, তুই ভালো করে জানিস। আর তুই একটা তোর পরের বাড়ির মেয়ের জন্য ভুল করেছিস, তার জন্যে তুই আমার সাথে ঝগড়া করি এরকম করে চলে এলি। রক্তিম কাঁদতে কাঁদতে বলল, মা, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে আমার বউয়ের আমার প্রতি কোনো টান নেই। আমি যখন দেখলাম তখন আমি অনেক বড় ভুল করে ফেলছি। তোমাকে ছেড়ে চলে গেছে, আমি ওকে ছেড়ে চলে আসছি। আমি আর থাকতে চাই না। আমি তোমার সাথেই, বাবার সাথেই খুশি থাকতে চাই। আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছ, বাবাও অনেক কষ্ট পেয়েছে। রক্তিমের মা বলে, তোর বাবার দেখ, তোর বাবা কি হয়ে গেছে চেহারা, তোর বাবা তোর সুখে সুখে। রক্তিমের বাবার কাছে গিয়ে পায়ে ধরি, বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, বাবা, আমাকে এবারের মতন ক্ষমা করে দাও। আমার বড্ড ভুল হয়ে গেছে, তোমাদের ছেড়ে আমি চলে গেছি। এই বলে রক্তিমের বাবা বলল, আমার কাছে না,
তোর মার কাছে ভুল স্বীকার কর। যে মানুষটা সারা জীবন তোর জন্যে লড়ে গেল, তোর ভালোবাসায় সবকিছু ত্যাগ করে দিল, সেই মানুষটাকে তুই ছেড়ে গিয়ে বড্ড ভুল করেছিস রে রক্তি। এই ভুলটা আর দ্বিতীয় দিন করিস না। তোর বউকে আমরা একবারও বলিনি তোর বউকে ছেড়ে দে, কিন্তু ন্যায্য বিচারটা করি, তারপরে আর কি, যা করার করবি। রক্তি মাথা নিচু করে চোখ দিয়ে জল পড়তে পড়তে বলে, বাবা আমার ভুল হয়ে গেছে,